দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেল এই ছেলেটার হাতে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন কেন? বলে হুজুর আমি বৃত্তি পেয়েছি, 5 ক্লাস পাস করেছি, এই জন্য বাবাই আমাকে পুরস্কার দান করেছে মোবাইল। আওয়াজ করে বলেন তো মুসলমান, যে বাবা সন্তানের হাতে মোবাইল তুলে দিল, ওই বাবা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করলো না ধ্বংস করলো? কি করলো? হ্যাঁ, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা হামাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথাগান ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পুরস্কার দেব। 5 ক্লাস পাস করেছো তো একটা পুরো সার্টিফিকেট দিলাম, সেটা হলো তোমাদেরকে আমি ঘোষণা দিলাম ওরাই হলো খাঁটি মুমিন, ওরাই হলো পাক্কা মুমিন। আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য দারাজাত। আই জান্নাতুন ইনদা রাব্বিহিম, তাদের কাছে রয়েছে তাদের রবের কাছে দারাজাত, মর্যাদার স্থান। আল্লাহ তাআলা দিলেন তাদের পুরস্কার জান্নাত। কি দিলেন? জান্নাত তো ছোট পুরস্কার, জান্নাত ছোট পুরস্কার না, অনেক বড় পুরস্কার। তাহলে জান্নাত যে পুরস্কার পাইলেন, একটু সুবহানাল্লাহ নাই? মাশাআল্লাহ, আর একটু মন খুলে বলেন না সুবহান। জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার ও কলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন তোদেরকে যদি তুমি 5 গুণে গুণান্বিত হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দিব জান্নাত। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতে তো যাইবি, ওই জান্নাতে গেলে তো তোমার শরীরটা ফিট না আনফিট? তোমার শরীরে তুমি যে যাইবা জান্নাত হলো পাক, আর তোমার শরীরে গুনাহের কাদা রয়েছে নাপাক। সুতরাং এই নাপাক শরীরটাকে নিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান। এই জন্য আল্লাহ বলেন বান্দা জান্নাতে যে যাইবা, ওই জান্নাতে কবিরা গুনাহ দূরের কথা, একটা সগীরা গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান। আল্লাহর গোলাম, তাহলে 1 নম্বর পুরস্কার আল্লাহ বললেন জান্নাত। 2 নম্বর পুরস্কার আসমানের মালিক বলেন তোদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বানায় দেবেন গুনাহ মোচন করে। 3 নাম্বার ওয়ারিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সম্মানের রিজিক খাওয়াইবো। সম্মানের রিজিক খাওয়াইবেন তিনি কে? আল্লাহ তাআলা খাওয়ায় রিজকে কারীম আর রিজকে জামিন। মুসলমান সম্মানের রিজিক খাওয়ায়, রিজকে সম্মানের রিজিক আর লাঞ্ছনার রিজিক খাওয়ায়। এই দোস্ত বাস্তবের সাথে মিলাইতে গেলে অনেকেই কষ্ট পাবে, আমি মিলাইতে যাইব না, তবে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা সম্মানের রিজিক খাওয়ায়, আবার কারো সম্মানের রিজিক খাওয়ায়। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদেরকে তো জান্নাতে আল্লাহ তাআলা রিজিক খাওয়াইবেন। আর জান্নাতি মানুষগুলো যখন দুনিয়াতে থাকবে তাদেরকেও সম্মানের রিজিক খাওয়ান তিনি কে? আমি মাইকে কথা বলে কোন রকম শান্তি পাচ্ছি না ভাই, একটু দেখেন ভাই। এত 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সম্মানের রিজিক খাওয়াইবো। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেকের সম্মানের রিজিক খাওয়ায়, তাদের ভিতরে আছে 5 গুণ। এদেশের উলামায়ে কেরাম সময় যদি থাকতো বুঝায় বলতে পারতাম। এদেশের উলামায়ে কেরামদেরকে মাঝে মধ্যে ইমাম সাহেবকে নিয়ে আপনারা এরকম ভাবে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান, খাওয়ানোর পরে আবার হাত ধরে মুসাফা করে বলেন হুজুর আপনার মূল্যবান সময় নষ্ট করেছি, আবার টমাটমাতে 500 টাকার নোট পকেটেও ঢুকায় দেয়, আছে না নাই? দুনিয়ায় আপনাদের নওপাড়া এমন কোন হোটেল আছে যে হোটেলে নাস্তা খাই হোটেল মালিক আবার বিল দিয়ে দেয়? আছে কেউ? এমন হোটেল আছে? নাই। এদেশের এমপি মন্ত্রী
এরা কেউ বলতে পারবে না যে খাওয়াইছে আবার বিল দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু এই দেশের ভিতরে যাদের 5 গুণ আছে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায় আবার হোটেল মালিককে বিল দিয়ে দেয়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে 4টা বিষয় জানলাম। বুঝতে পারছেন আলোচনা কিভাবে সংক্ষিপ্ত হবে? এই জন্য আপনারা রাগ করবেন না, সংক্ষিপ্ত ছেড়ে দেব। এরপরে আল্লাহ তাআলা 5টা গুণ কি সে বিষয়ে আলোচনা করি। রাব্বানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে তাদের রবের নামটা নেওয়া হয়, যখন তাদের কাছে রবের আওয়াজ যায়, আল্লাহু আকবার আওয়াজ যায়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। তার মানে মুমিন হবে যারা আল্লাহকে ভয় করবে তারা, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কানে মনে হয় আল্লাহর আওয়াজ যায় না? যায় যায়। তাহলে মুয়াজ্জিন যে প্রথম শব্দটা উচ্চারণ করে, শব্দটা বলেন তো কি? ভাই আল্লাহু আকবার আওয়াজ জোরে বলা সুন্নাত। যেই মুয়াজ্জিনের আওয়াজ আস্তে হয় সেই মুয়াজ্জিনের চাকরি থাকে না। জবানটা ছেড়ে বলেন না, মুয়াজ্জিন সে প্রথম শব্দটা কি বলে? আমাদের জীবনের মুসলমানের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে তার ইমানি টিকা হলো আল্লাহু আকবারের আওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? এগুলো মেয়ে হলে দেয়া লাগে না, ছেলে হলে দেয়া লাগে। মেয়ে হলে দেয়া লাগে, মেয়ে হোক ছেলে হোক, ডান কানে আযান বাম কানে ইকামত দেয়া লাগে। পারবো তো ইনশাআল্লাহ? হায় হায়, যেই সন্তানের পিতামাতা তার সন্তানকে প্রথম ইমানি টিকা দিতেই ভুলে গেছে, তাহলে তার সন্তান কেমন হবে বা সে বুঝুক, কতক্ষণ ঠিক কিনা? যেই বাবা মার কলিজায় আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বাবা মার যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ওই বাবা মা সন্তানকে কোন সময় খেলোয়াড়ের রং, মেসি রোনালদো কাকার রং করা গেঞ্জি সন্তানের গায়ে পরাইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? সন্তানের জন্য বাবা হয়ে ইসলামের রঙে রাঙাইতে পারে নাই, কোরআনের সাজে সাজাইতে পারে নাই, রাসূলের আদর্শের মালা গলায় পরাইতে পারে নাই। শুনে রাখো হে সন্তানের পিতামাতা, তুমি যেরকম ভাবে আল্লাহর রঙে সাজাও নাই, যেই বাবা মা আল্লাহর গোলামি করে না, আল্লাহর রঙে রঙিন হয় না, ওই সন্তানগুলো ওই বাবা মার নাফরমানি করবে, বাধ্য হবে না, কথা ঠিক কিনা? এভাবে ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, কথা ঠিক কিনা? আর আমার তো যে কথা বলতেছিলাম, 1 নম্বরে ভয় করতে হবে কার? মুমিনের কাছে যখন আল্লাহু আকবারের আওয়াজ যায়, যুবক রাতের বেলায় তোমার মোবাইলে যদি মিস কল আসে, মিস কল রাত 2টার সময় মিস কল দেখছে, বাথরুমে যেয়ে দেখে মোবাইলে মিস কল, সাথে সাথে ব্যাক করতে দেরি করো নাই। আর আমার আল্লাহ ঝড় বৃষ্টি বিদ্যুৎ থাকুক আর না থাকুক, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ তোমার কানে পৌঁছায় দেয়, কথা ঠিক কিনা? কলিজার যুবক আমার, কতবার কানের ভিতরে আওয়াজ গেছে, কিন্তু কতবার মসজিদ থেকে তুমি পিঠ দেখাইয়া আল্লাহু আকবার চলে যাও। এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু এই মসজিদে পা রাখিয়া তুমি পড়ো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাটা খুলে দেন। 5 বার যখন কোন বান্দা এইভাবে বলে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দেন, আল্লাহ বলে বান্দা তোমার জন্য রহমতের দরজা না খুলে আমি থাকতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আর আমার যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বর আল্লাহ তাআলার কানে যখন আল্লাহ তাআলার আওয়াজ যায়, ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। আমার আপনার কানের ভিতরে আজানের আওয়াজ যায়, কিন্তু অন্তরটা কেঁপে ওঠে না, আমি কোন ধরনের ইমানদার হইলাম? আল্লাহর পয়গম্বর একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে গল্প করে, আম্মা জানের সাথে বসে গল্প করে, স্বামী স্ত্রীর সাথে, একদম অন্তরটা স্বামী স্ত্রীর সাথে। এই মাঝে মধ্যে গল্প গুজব করলেও ইবাদতের সব লিখেন কে? আরো আস্তে করে বলে সব লিখে কে? মাঝে মধ্যে পর্দার সাথে বিবিকে নিয়ে একটু দৌড় প্রতিযোগিতা করবেন, সুন্নাহ এটা আদায় করলে এটাও ইবাদতের সব লিখেন কে? আল্লাহ।
মাঝে মধ্যে রাসূল যেরকম ভাবে প্রশংসামূলক কথা বললেন, রাসূল আম্মাজান আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। হুমায়রা মানে লাল সুন্দরী। লাল সুন্দরী বলে আল্লাহর পয়গম্বর আম্মাজানকে ডাকতেন। হঠাৎ করে একদিন আল্লাহ আকবার, আমরা তো বিবিদেরকে এরকম ভাবে একটু প্রশংসা করতে পারি না, প্রশংসার আওয়াজ দেয় না, কিন্তু যদি একটা সিলেটের কালো মেয়ে যদি একটু রং আল্লাহ আকবার এরকম রং নাম্বারে কল দেয়, মুরব্বী চাচা দেখবেন শুদ্ধ কথা বের হয়, কথা গান ঠিক কিনা? কিন্তু বাড়িওয়ালির সাথে এরকম শুদ্ধ কথা বের হয় না। কি কর্কশ ভাষা! ওরা দুই একদিন কথা বললেই সেই ইংরেজিতে আয় লা লা ওগুলো বেরিয়ে দেয়, কিন্তু এই আয় লা এইগুলো বিবিরে বললে সব লিখবেন কে? এজন্য বিবিদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহর নবী বলেন ইস্তাউসু বিন নিসা, আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার প্রতিবেশী 2 তলায় বসবাস করে, তার বিবি আমার বিবির কাছে কারগুজারি শোনাইছে যে হুজুর ওই যে পর্দা আর কাপড় টাঙাই এসএস পাইপ দিয়ে পিটাইছে। একদিন বাথরুম টয়লেট বিরাজ, শহরে তার লাঠি টাঠি পাওয়া যায় না, সচরাচর লাঠি পাওয়া যায় না, বাথরুম টয়লেট বিরাজ করা ওইটাতে পিটাইছে আর মুখের ভিতর ঠেসে ধরেছে। রাসূল বলেন কেউ যদি তার বিবিকে মেরে ঠোঁটটা ফাটাই দিয়েছে, কয় আনতুমুল ইবিল, তোমার জন্য একটা উট জরিমানা। উট আছে আপনাদের? উট নাই। কয় তাহলে 100 ছাগল। কয় দূর পাগল, 100 ছাগল কই পাম? কয় তাহলে 1 লক্ষ টাকা। কয় হুজুর পকেটটা বড় টাকা। তার মানে বিবিরে পিটানো যাবে? হ্যাঁ মাশাআল্লাহ। অনেকে বলতেছে না, কথাটা বলে নাই, তার মানে বোঝা যাচ্ছে এরাও সাইজ করে মাঝে মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এটা তো আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো আম্মাজান যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত ছাড়বো। আম্মাজান বসে রাসূলের সাথে গল্প করতেছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর আমাদের বিবিগুলো কথা যদি শেষ না হয় সাথে সাথে হাত চেপে ধরে, কোথায় যান কোথায় যান? আল্লাহর নবী যখন উঠে দাঁড়ায় গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আইনা যাহাতে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার কোথায় যান কোথায় যান? আল্লাহর পয়গম্বর মাথা ঘুরাইয়া ডাক দিয়ে বলেন মান আনতি, তুমি কে? তুমি কে? স্ত্রীকে বলতে, যার সাথে এত গল্প এত সুন্দর ডাক, সেই স্ত্রীকে এখন চেনছে না, তাহলে আশ্চর্য বলুন না? কি ব্যাপার? বিবিকে চেনে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার বিবির মতো নয়, এমন বলে না যে ঢং করা জায়গা পাচ্ছ না। আম্মা জান ডাকতে বলে পয়গম্বর আনা জাওজাতুকা, আমি আপনার স্ত্রী, আনা আয়েশা, পয়গম্বর আমি আপনার স্ত্রী আয়েশা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ও মানা আয়েশা, আয়েশা বারকে। এবার আল্লাহু আকবার, আম্মা জান ডাক দিয়ে বলে বিনতে আবু বকর, পয়গম্বর আপনি চেনেন না, আমি আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়া মান আবু বকর, আবু বকর আবার কে? আল্লাহু আকবার, যে আবু বকরের জন্য নবী পাগল, নবী বলে গেছে। আল্লাহ আকবার একদিন বলেছে আবু বকর হিজরতের রাতে সফর সঙ্গী হতে হবে। আল্লাহর পয়গম্বর হিজরতের রাতে আবু বকরের দরজায় ছোট্ট করে একটা কোরআন রয়েছে, সাথে সাথে ডাকতেছে লাব্বাইক ওয়া সাদাইক, ওগো পয়গম্বর আমি হাজির। আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না? আবু বকর ডাকতে বলে পয়গম্বর যেদিন থেকে আপনি বলেছেন যে হিজরত করতে হবে, পয়গম্বর সেদিন থেকে আমি আর আবু বকরের মাথা বালিশে ঠেকাই না। লিল্লাহি তাকবীর। আর আমার আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আল্লাহ, একজন মানুষকে এই পরিমাণ ভালোবাসতে পারে? সেই হিজরতের রাতে বাস্তব অনেক লম্বা ঘটনা। হিজরতের রাতের সাথে আবু বকরকে
কেউ চিনে না, ডাকতে বলে আমার আবু বকর। আবু বকর আবার কে? আল্লাহু আকবার বলেন, ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর। ওগো নবী, আপনি কি তাকে চিনেন না? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, না আমি চিনি না। আম্মা জান দৌড় দিছি, যাইয়া এইবার আবু বকরের বাড়িতে যে হাজির, ডাকতে বলে আব্বা জান সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? নবী আমাকেও চিনে না, আপনাকেও চিনে না, আল্লাহর পয়গম্বর আমাকে চিনে না। আবু বকর ডাকতে বলে, মাগো কোন সময়ে ঘটনা ঘটেছে? ডাক দিয়ে বলে আব্বা জান বিলালের আজানের আওয়াজ যখন কানের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সময় দাঁড়ায় গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, মাগো টেনশনের কোনো কারণ নাই। তার কারণ যখন বিলালের আজানের আওয়াজ কানের ভিতরে যায়, তখন তুমি কেন ওই সময় যদি নবীদের মাও থাকতো, নবীদের মা কেউ চিনত না। আজান হওয়ার সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর বিন সাগরে হাবুডুবু খাই। বলেন সুবহানাল্লাহ। না পারার মুসলমান, তাহলে এক নম্বর আল্লাহ তাআলার ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে বান্দা সব কিছু চাইতে বড় মনে করবে আমার আল্লাহকে। আমার ব্যবসা বাণিজ্য ছাড়িয়া মসজিদে যাইনি আল্লাহর কুদরতি সেজদা লাগানোর জন্য। কথা কান ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম? এক নম্বর আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহু আকবার। কেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইতিহাস পড়ে দেখেন, বাজান লম্বা কথা বলবো না। হযরত ওমর এমন একজন সাহাবী, নবী বলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী হইতো তাহলে নবী হইয়া আসতো হযরত ওমর। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, আরুক তেরা নাম সে ইসলাম রহেগা। মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর কেমন ভাবে নিজেকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে, সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। আবু শামার ঘটনা পড়ে দেখেন, সন্তান যেন আল্লাহর আদালতে ধরা না পড়ে। লম্বা ঘটনা। আল্লাহ একবার নিজে হাতে শরীয়তের মানদণ্ডের শাস্তি দিয়েছে। মুসলমান ইতিহাস পড়ে দেখেন, আজকে বলার সুযোগ নাই। হযরত ওমর আল্লাহ একবার যখন ইন্তেকাল হয়ে গেছে, রাসূলরা আশ্চর্য হয়ে গেছে, শরীরের ভিতরে পিত্রাঘাতের আঘাত। তাক দিয়ে বলে, কি ব্যাপার, ওমরের শরীরে কেন বেতের আঘাত? কি আছে দুনিয়াতে, কার এত বড় সাহস ওমরের শরীরে আঘাত করে? না না না, এটা অন্য কোন মানুষের আঘাত না। তাহলে ওমর কেউ অন্য কোন মানুষ আঘাত করে না, বেতের আঘাত করে নাই। হযরত ওমর মাঝে মধ্যে আল্লাহকে এমন ভয় করতে, মাঝে মধ্যে যদি একটু আমল কম হয়ে যাইতো, আল্লাহ তাআলা বেত দিয়া নিজের শরীরে নিজে প্রহার করত আর বলতো, রে ওমর তুই বড় শিয়ান হয়ে গেছি, তুই বড় দুর্বল হয়ে গেছি, তোর ভিতরে নিফাকি ঢুকে গেছে রে আমার, তোমার আমল কমে গেছে। এই জন্য হযরত ওমর নিজের শরীরে নিজে বেত্রাঘাত করত। এর নওয়াপরা মুসলমান, লম্বা আলোচনা নাই। এক নম্বরে ভয় করতে হবে কার? আরেকটা আওয়াজ করে বলেন, ভয় করবো কার? কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যদি আল্লাহকে ভয় করি, তাহলে সব কিছুর ক্ষেত্রে হেফাজত করবেন তিনি কে? মুসলমান, তাহলে আল্লাহ ঈমানদার হবে যারা, 5 গুণের প্রথম নম্বর গুণ, তারা ভয় করবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, তাদের কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের বয়ান শুনলে, কোরআনের মাদ্রাসায় গেলে ঈমানটা বাড়িয়ে দেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন, তিনি কে? হে মুসলমান, আজকে আমরা কোরআন বেশি তেলাওয়াত শুনি, কোরআন বেশি পড়ি না ফেসবুক বেশি চালাই, নর্তকীর গান বেশি শুনি?
নর্তকী নাচ গান বেশি শুনি, মডার্ন যুগের মডার্ন বিবিরা তো এখন টিকটক নিয়ে ব্যস্ত থাকে, কোরআন বেশি বলে না, কথা গান ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু এই কোরআন আজকে আল্লাহ আকবার, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, তার দাম বাড়ায় দেন তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আগের জামানার মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখতো, তারা আল্লাহর কাছে বড় দামি ছিল। আজকের এই মাদ্রাসায় গেল আপনার ইমানটা বাড়িয়ে দেন। মুসলমান আজকের এই মাদ্রাসাগুলো আল্লাহ আকবার, এই মাদ্রাসা সাথে কোরআনের সাথে সম্পর্ক, সন্তানগুলো কোরআন কোরআনুল কারীম তেলাওয়াত করে, মাঝে মধ্যে একবার রাতে এসে দেখবেন ভোর 4টার সময়, 3টার সময়, 5টার সময় উঠিয়া দেখবেন দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়, আর কোরআনের পাখিরা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহ আকবার দুলে দুলে কোরআন তেলাওয়াত করে, কথা গান ঠিক কিনা? আল্লাহ আকবার, মাদ্রাসার ভিতরে যাইয়া দিলটা ভরে গেছে কোরআনের মার্কাজ। আজকে আপনারা এখানে আছেন, যদি জরিপ করি, আল্লাহ আকবার, জরিপ করলে দেখবেন সবাই ধরা পড়ে যাবে, কথা গান ঠিক কিনা? মুসলমান 60 বছর 70 বছর জিন্দেগি পার করেছেন, কিন্তু কোরআনটা পড়তে পারে নাই, আজও পর্যন্ত কোরআনটারে একটু বুকে জড়ায় ধরতে পারে নাই, এমন যুবক মুরব্বী আছে না নাই? সে যুগের মুসলিম মর্যাদা পান ছিল কোরআন মানার জন্য, আর আজ মর্যাদাহীন, লাঞ্ছিত, বঞ্চিত কোরআন ছাড়ার কারণে, কথা গান ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি নিতে চাও, সব দল ভুলে গিয়ে কোরআন দেখো।